বিএনপির কোনো নেতা কোনো কর্মীদের মধ্যে একটা মনোভাব যে তারা ক্ষমতায় আছে এবং সেই ক্ষমতার তারা চর্চা শুরু করেছে। আওয়ামী লীগের কাছ থেকে এই নেতাকর্মীরা শিক্ষা নেয়। আমি সবার কথা বলবো না, যারা অপরাধ করবে তারা অপরাধী, দলও তাদেরকে ছাড় দিচ্ছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছাড় দিচ্ছে না। তার বড় প্রমাণ কিন্তু হয়ে গেছে। যেমন নারায়ণগঞ্জে দলবল নিয়ে বাস চালক ও সাংবাদিককে মারধর করা, সেই বিএনপি নেতা বহিষ্কার। পানিশমেন্ট কিন্তু পাচ্ছে, কিন্তু কেন জানি অনেক নেতাকর্মী পানিশমেন্টকে তোয়াক্কা করছে না। এবং তাদের মধ্যে মনোভাব হচ্ছে এই যে বিএনপি তো ক্ষমতায়। আসলে তো বিএনপি ক্ষমতায় না, এটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দেবে, সেই নির্বাচনে বিজয়ী হয়ে আসলে বিএনপি যখন সরকার গঠন করবে তখন তারা বলতে পারে যে আমরা এখন ক্ষমতায় আছি। কিন্তু এই যে ক্ষমতার আস্ফালন করা, গত 15 বছরে আওয়ামী লীগ যা যা করলো সেটা কি খুব জনপ্রিয় ছিল, প্রশংসিত ছিল? তত না, সেইগুলো ছিল নিন্দিত। তো সেই নিন্দিত কাজগুলো কেন করছে বিএনপির নেতাকর্মীরা? অনেক জায়গায় প্রতিদিন এরকম নানা রকম অঘটনের খবর কিন্তু আসছে। নারায়ণগঞ্জের এই ঘটনা তো সাংঘাতিক মারাত্মক। বাস চালককে মারধর করছে, তারপর তার কাছে একটা ভিজিটিং কার্ডও ধরা দিছে যে আমি সেই নেতা। সাংবাদিকও মার খেয়েছে, বিদেশি কোনো সংস্থায় এই সাংবাদিক কাজ করতো, সেও মারধরের শিকার হয়েছে। অনুসারীদের নিয়ে বাস ভাঙচুরের পর চালক ও সাংবাদিককে মারধরের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি। শুক্রবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, শুক্রবার সাংবাদিক মিনহাজ আমানকে দলবল নিয়ে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে, যা সম্পূর্ণভাবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ঘৃণ্য অপরাধ। এই ধরনের কাজের জন্য ইকবাল হোসেনকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ইকবাল হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। বিজ্ঞপ্তিতে ইকবালকে বহিষ্কারের কারণ হিসেবে কেবল সাংবাদিক মিনহাজ আমানকে মারধরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বাস ভাঙচুর ও বাস চালককে মারধরের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। কেন উল্লেখ করা হয়নি সেটা একটা ব্যাপার। এদিকে এই ঘটনায় ইকবাল হোসেন সাংবাদিক মিনহাজ আমানের কাছে ক্ষমা চেয়েছেন। বিষয়টি উল্লেখ করে মিনহাজ আমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, সাবেক কাউন্সিলর ইকবাল আমাকে ফোন করে ক্ষমা চেয়েছে, বাসায় আসতে চাচ্ছে, আমি না করে দিয়েছি। তিনি বলতে চাচ্ছেন আমার পরিচয় দেওয়ার দরকার ছিল, তাকে বলেছি আপনার লোক আপনার সামনে একজন সাধারণ নাগরিকের গায়ে হাত দিয়েছে, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট নাই, কোনো পরিচয়ের ইস্যু এটা না, বরং এবং দল হিসেবে বিএনপির কি ক্ষতি হচ্ছে সেটাও তার বোঝা উচিত। অবশেষে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু সেই রক্তাক্ত ড্রাইভারের বা সেই ভাঙা বাস মালিকের কি হবে সেই ব্যাপারে আমার জানা নেই। এর আগে শুক্রবার তুচ্ছ ঘটনা নিয়ে তর্কাতর্কির জের ধরে নারায়ণগঞ্জের সানার পাড়ে মোহাম্মদ নয়ন নামে আসিয়ান পরিবহনের এক বাস চালককে দলবল নিয়ে মারধর করেন ইকবাল হোসেন। এই সময় আসিয়ান পরিবহনের একটি বাস ভাঙচুর করে ইকবালের সমর্থকরা। এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে ওই বাসের যাত্রী সাংবাদিক মিনহাজ আমানকেও মারধর ও লাঞ্ছিত করে ইকবালের লোকজন। এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এর মধ্যে ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করল। ভালো, এটা বিএনপি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে, তাৎক্ষণিক, সময় নেয়নি। আগে যেমন মাস্তানি করে পার পাওয়া যেত, এখন মাস্তানি করে পার পাওয়া যাচ্ছে না, দল সাথে সাথে অ্যাকশন নিচ্ছে। এখন যেটা দরকার হচ্ছে আইনগত পদক্ষেপ, কেননা ওই বাসের ড্রাইভার এবং বাসের মালিক তার বাস ভাঙচুর দ্বারার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং ইকবাল হোসেনকে এই ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে এবং কেন ড্রাইভারকে এবং সাংবাদিককে মারধর করলো সেই কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এখানে শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থাটাই যথেষ্ট না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ।